সারা জীবন তোমার আমি কষ্টই দিলাম রঘুরের মা। এই রোজার সময় তুমি ইফতার করতেছো ভাত পেঁয়াজ মরিচ দিয়া। এসব কথা কয়েন না, আল্লাহ বলে তো যা রাখছে তাই খেতেছি। হ, আল্লাহ তো বরাতে লিখে রাখছে পোলা আমাগো তার বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবে, আর আমরা এখানে বসে ভাত আর মরিচ দিয়ে ইফতার করতেছি। আর দুধ চাতা মাথা খাইলে ভাল লাগে না, পেটের মধ্যে গ্যাস জমে। সারাদিন রোজা রেখা কয়টা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা থাকে। ভাতের মতো শান্তি দুনিয়াতে আছে নাকি? পোলা রে, আয় রে পোলা, নিজের শরীরের রক্ত পানি করে ওরে বড় করছে, আর সেই পোলা এই রোজার সময় একটু খবরও নেয় না তার বাবা মা কি দিয়ে ইফতার করে। রকমের মা, এমন পোলা হওয়া থেকে না হইতে ভালো ছিল না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের দোয়াই এরকম খারাপ কথা কইেন না ফোলারে লইয়া। ফোলা খোঁজ খবর না নেক, ভাইসা তো আছে, মাঝে মধ্যে মা কয়ে ডাকে না, এটাই তো শান্তি। হ্যাঁ, তুমি আর ছেলের পক্ষ নিয়ে কথা বলো না রকমের মা। ছেলে আর আমাগো নাই। খান তো তাড়াতাড়ি খান, খাইয়া নামাজ যাইতেব না, খান। রকমের মা, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে আসার সময় চাল নিয়ে আসেন। আরে চাল নিয়ে আসেন কইলে হইলো? চাল আমার কি দিয়া? আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই, তুমি জানো না? আরে চাল না আনলে সেহরি খাবেন কি দিয়া? বউ, আমি বাজারে গেলাম। হ্যাঁ, নামাজ পড়ে আউনের টাইমে বাজার নিয়ে আসুন নে। এরকম একটু খাড়া। কি আব্বা, কিছু কইবেন নাকি? আমার কিছু কইলে জলদি জলদি কন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, চল এক লগে যাই। আরে আব্বা, আপনি বয়স্ক মানুষ, আপনি যাইবেন আস্তে আস্তে। আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো, আপনি আসেন, আমি গেলাম। আচ্ছা শুন তো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছস? বুঝছি, দোকানে আইসেন, যা লাগে দিয়া দি মনে। দোকানে যাবো মানে? এই, আমি কি ভিক্ষুক তোর কাছে যাই চাই আনো? কি হলো, অন্যদিকে তাকায় কথা কেন? আমার দিকে তাকা, আমার দিকে তাকায় কথা কইতে পারস না? নামাজের সময় এত কথা কোন কেন আব্বা? আপনার যদি কিছু কনের থাকে তাইলে সেটা নামাজের পর, আমি যখন বাড়িতে আমো তখন কইেন। এমনি বাড়িতে